প্রতিবন্ধী গ্রাজুয়েট শিক্ষার্থীরা আজকে 17তম দিনে আজকে আমরা দেখেছি যে রাজু ভাস্কর্য থেকে যমুনা অভিমুখে যাওয়ার সময় পুলিশ তাদের কিন্তু এই শাহবাগ এলাকায় তাদের কিন্তু ব্যারিকেড দিয়েছে এবং তারা বর্তমানে শাহবাগ এলাকায় এখানে অবস্থান করছেন এবং তাদেরকে আমরা দেখেছি আজকে কিন্তু তারা মাথায় সাদা কাপড় পরে তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তাদের যে দাবিগুলো 5 দফা দাবি সেই দাবিগুলো কিন্তু তারা এখানে উপস্থাপন করছেন এবং সেই সাথে তারা কিন্তু পুলিশকে উদ্দেশ্য করে নানা ধরনের স্লোগান দিচ্ছেন, বিশেষ করে এই ব্যারিকেডটি যেন উঠিয়ে দেওয়া হয় এবং তাদেরকে যেন যমুনা অভিমুখে যেন এবং যমুনাতে যেন যেতে দেওয়া হয়। আজকে তাদের এই কর্মসূচির কারণে কিন্তু এই রাস্তা দিয়ে যে সকল সাধারণ যানবাহনগুলো চলাচল করতো সেই যানবাহনগুলো তারা কিন্তু চলাচল করতে পারছে না, দীর্ঘ সময় ধরে তাদের যানজটের শিকারে কিন্তু তারা করতে হয়েছে। যমুনাতে যাওয়ার একটাই উদ্দেশ্য, যেন প্রধান উপদেষ্টার সাথে দেখা হয় এবং আমরা আমাদের 5 দফা দাবি প্রধান উপদেষ্টাকে জানাতে পারি এবং আমাদের প্রত্যেককে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। তাদের সাথে আমরা একটু কথা বলার পর আমরা যতটুকু জানতে পেরেছি তারা বলছিলেন যমুনাতে যাওয়ার আর একটাই উদ্দেশ্য, তারা যেন প্রধান উপদেষ্টার সাথে তাদের যে দাবিগুলো তারা যেন সরাসরি সে প্রধান উপদেষ্টার কাছে সেগুলো তুলে ধরতে পারে। তাদের দাবিগুলো হলো প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ নিয়োগের স্থায়ী ব্যবস্থা প্রণয়ন করতে হবে, বিদ্যমান অভিন্ন জাতীয় শ্রুতিলেখক নীতিমালা সংশোধন করতে হবে, সমাজসেবা অধিদপ্তরের অধীন বেইল পদ্ধতিতে পাঠদান সংক্রান্ত সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম ও পিএইচডি সেন্টার সমূহের শূন্য পদে দৃষ্টি প্রতিবন্ধী চাকরি প্রত্যাশীদের জন্য বিশেষ নিয়োগের ব্যবস্থা করতে হবে। সেই সাথে সর্বশেষ যে দাবিটি সেটি হলো সরকারি চাকরিতে প্রতিবন্ধী ব্যক্তিদের আবেদনযোগ্য বয়সসীমা 35 বছর করতে হবে। দর্শক, আমরা একটু কথা বলতে চাই আজকের যারা আন্দোলনকারীরা রয়েছে তাদের সাথে। শুধু আজকে না, এই যে গত 17 দিন যাবত আন্দোলন করছি, প্রায় যতদিনই আমরা যমুনা অভিমুখে যাত্রা করেছি প্রত্যেকদিন পুলিশ আমাদের বাধা দিয়েছে এই জায়গাটাতেই, আপনারাও সেটার প্রত্যক্ষ সাক্ষী। আমরা আমাদের সাংবিধানিক অধিকার জানাতে কি যেতে পারবো না সামনে? আমাদের কি সেই অধিকার নেই? অবশ্যই আছে, কিন্তু আমাদের প্রতিদিন এখানে বাধাপ্রাপ্ত করা হয়। এখন আমরা আমাদের অধিকার চাইছি, আমরা অন্য কিছু চাই না, আমরা দয়া চাই না, দাক্ষিণ্য চাই না, আমরা আমাদের সাংবিধানিক অধিকার চাই, আমরা আমাদের কর্মসংস্থান চাই। আমরা আমাদের কর্মসংস্থান দিয়ে দেওয়া হোক, তাহলে আমরা ঘরে ফিরে যাব, আমাদের স্ব পদে জয়েন করব। কিন্তু যতক্ষণ না আমাদের দাবি মেনে নেওয়া না হচ্ছে ততক্ষণ আমরা আমাদের কঠোর কর্মসূচি অব্যাহত রাখবো। আমরা হলো এই রাষ্ট্রের এই নিন্দাজনক কাজকে ধিক্কার জানাচ্ছি। রাষ্ট্র প্রতিদিনই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বিগত 17 দিন যাবত প্রতিদিন আমরা যেদিকে যমুনা অভিমুখে যেতে দিয়েছি আমাদেরকে ব্যারিকেড দিয়ে আমাদের পথযাত্রা স্তম্ভিত করে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। সেটাতে আমরা প্রচন্ড নিন্দা এবং ঘৃণা জানাচ্ছি এবং আমরা চাই যে রাষ্ট্র অতি দ্রুত ব্যবস্থা নিয়ে আমাদের ব্যারিকেড তুলে দিবে এবং আমাদের প্রতি সংহতিপূর্ণ আচরণ করবে। কথা বলছিলাম আন্দোলনকারীদের সাথে, তারা বলছিলেন যতবার তারা যমুনা অভিমুখে যেতে চায় ঠিক ততবারই পুলিশের বাধার সম্মুখীন হচ্ছেন তারা, এ নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করছেন। এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ আপডেট, সঙ্গে ছিলাম আমি জাহিদ হাসান।